and welcome back to our channel Riya Sumit Vlogs. I hope you all are doing well and so we are. আজকে শনিবার, এখন বাজে রাত্রি 10:45। কর্তাগিন্নি দুজনে মিলেই যাচ্ছি জয়পুর রাজস্থানে। তার জন্য আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। শিয়ালদা থেকে ছিল আমাদের 10:55 আজমের এক্সপ্রেস। শিয়ালদা পৌঁছেই দেখলাম সবে মনে হয় ফলের একটা মালগাড়ি এসেছিল। কত ফল দেখুন চারিদিকে, এত ফল বাপু আমি কোনো বাজারেও দেখিনি। এত ফল দেখে আমি ভাবলাম এখান থেকে যদি কিনে নেওয়া যেত তাহলে হয়তো বাজারের তুলনায় একটু সস্তায় পাওয়া যেত। যাকগে, এখন তো আর ফল কিনে লাভ নেই, যাচ্ছি ঘুরতে, সেখানে আর ফল কিনে নিয়ে কি করব। তবে চোখ ভরে শুধু দেখলাম। তারপর সেখানে পৌঁছালাম। শিয়ালদা স্টেশনে তো সব সময়ই অনেকটা ভিড় থাকে নর্মালের থেকে, অন্য কোনো স্টেশনের তুলনায়। তারপর শিয়ালদায় নেমে লাগেজ নিয়ে সোজা 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোলাম। এইবারে আমরা যে সিটগুলো পেয়েছিলাম সেগুলো অনেকটাই দূরে দূরে ছিল, তাই অন্যদের সাথে ম্যানেজ করতে হতো। ইন্ডিয়ান রেলওয়েজে তো তাই হয়। ম্যানেজ করেই আমি পেলাম লোয়ার বার্থে আর সুমিত পেল সাইড আপার বার্থে। তো দেখা যাক এবার জার্নিটা কীরকম হয়, কারণ জার্নিটা 24 ঘন্টার জার্নি ছিল। আগে কোনো দিন এত লম্বা জার্নি করিনি। 17-18 ঘন্টার রাজধানী এক্সপ্রেসে চড়েছি, কিন্তু 24 ঘন্টা। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আমাদের সেকেন্ড এসির টিকিট ছিল, তো এটা হচ্ছে সেকেন্ড এসির ক্যাবিনটা। তো আশা করছি জার্নিটা ভালোই হবে, দেখা যাক। गुड मॉर्निंग एवरीवन। पहुंचे हैं ब्लॉग के हिसाब से। कहाँ पहुंचे थे ब्लॉगर? प्रयागराज पहुंचने वाले हैं। प्रयागराज पहुंचेंगे 12 बजे। गुड मॉर्निंग हो गया हमारा, अभी हमारा ब्रेकफास्ट चाय आ गया है। दीनदयाल उपाध्याय निकला। यहाँ पे मैंने पोहा ले लिया है, मैं आपको दिखाती हूँ क्या लिया है। এই ট্রেনে রাজধানীর মতন খাওয়া দাওয়া ইনক্লুড ছিল না টিকিটের সাথে, তাই জন্য আইআরসিটিসির ক্যাটারিং থেকেই আমরা ব্রেকফাস্টে পোহা অর্ডার করেছিলাম, মানে ওই চিড়ার পোলাও আর সাথে চা। আর সুমিত অর্ডার করেছিল এগ স্যান্ডউইচ। এখন ব্রেকফাস্টটা করিনি। जहाँ पे यहाँ पे से 4 सीटें हैं। बाहर बहुत गर्मी है बट हमें फील नहीं हो रहा। রাতে ঘুমের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ক্রস করে আমরা ইউপিতে সকালবেলায় ঢুকে পড়েছিলাম। আর এই হলো প্রয়াগরাজ স্টেশন, যেটি একটি উত্তরপ্রদেশের শহর। এখান থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছিল ঠিক দুপুর 11টা কি 12টার সময়। সুমিত ফোনে খাবার অর্ডার করছে, যেটা আমাদের নেক্সট স্টেশন থেকে কোনো একটা রেস্টুরেন্ট থেকে পৌঁছে দিয়ে যাবে আমাদের যেখানে সিট আছে সেখানে। तो भिजवा दीजिए। अच्छा ठीक। तो अभी बज रहे हैं सुबह के 11:50 और हम लोग प्रयागराज पहुंच चुके हैं। प्रयागराज में हम लोगों ने आईआरसीटीसी की ऑनलाइन साइट से खाना बुक किया है और वही देख रहे हैं, खाना आता है, बोल रहे हैं कि खाना आपकी सीट पे पहुंच जाएगा। ये अच्छी सुविधा है ट्रेन यात्रियों के लिए। देखते हैं आते हैं कि नहीं। आएंगे, क्यों नहीं आएंगे? नहीं आए तो भूखे रहना, भूखे। तो ये हमारा खाना लेके आ गए हैं पहले से ही। इसमें ही है ना दोनों। वो ये है थाली है, इसमें 3 सब्जियां हैं, एक राइस है, ये राइस दाल है, यहाँ पे चपाती दी है और मीठे में गुलाब जामुन। इजाजत है अभी।
দুপুরে খেয়ে দিয়ে আর কোনো তো কাজ থাকে না ট্রেনে করার মতন, কতক্ষণই বা আর মোবাইল চালাবো। তাই দেখুন সবাই খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়েছে। পর্দাটা টাঙিয়ে সবাই ঘুমাচ্ছে, আমি এদিকে ঘুমাচ্ছিলাম আর সুমিত সেই সাইড আপরে গিয়ে ঘুমাচ্ছে। মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমানোর পর ওই 4:15 নাগাদ আমার ঘুম ভেঙে যায়। তারপরে আমি সুমিতকেও ডাকি। দিনের বেলায় ট্রেন জার্নির এইটাই একটা মজা যে বাইরের এই পুরো দৃশ্যগুলোকে উপভোগ করা যায়। তো চলুন দেখি সুমিত কি করে। बजे हैं शाम के 4:15 बज रहे हैं। हम लोग इस सो के उठे हैं, खाना खाए हैं। नहीं सही थे क्या? सही थे। बाहर बहुत ही अच्छा वेदर सा लग रहा है, बट ऐसे बाहर अंदर एसी चल रहा है इसलिए बाहर का वेदर अच्छा लग रहा है। बाहर जाएंगे जब पता चलेगा कितनी गर्मी है। कुछ अच्छा वेदर नहीं है। তুন্ডলা স্টেশনে নেমে গেছে আরেকজন। सुमित भाई ट्रेन छूट गया। নেক্সট স্টেশন ছিল কি আগ্রা গন্ধা সিটি। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ জানি ওই দেখুন ছোট্ট তাজমহল দেখা যাচ্ছে। ক্যামেরাতে ছোটই দেখা যাচ্ছে কারণ অনেকটা দূরেই ছিল, তাই খুব একটা ভালো ভিডিও করা যায়নি চলন্ত ট্রেনে। আর অনেকটা পরেই আমরা রিয়েলাইজ করেছি, মানে দেখতে পেরেছি। তো এই দেখুন আগ্রাতে যেই ঢুকলাম চারদিকে শুধু ফোর্টের মতনই মোটিভে বিল্ডিংগুলো। তো এই হচ্ছে আগ্রা সিটি স্টেশন। আগে থেকেই আইআরসিটিসির মাধ্যমে আগ্রা সিটি স্টেশন থেকে খাবার আনিয়ে নিয়েছিলাম, কারণ পরের স্টেশনটা যেগুলো ছিল সেখানে বেশি রেস্টুরেন্ট অ্যাভেলেবেল ছিল না। তাই এটা হলো আমাদের ট্রেনের লাস্ট খাবার। খাবারে অনেক কিছুই ছিল, কড়াই পনির, মিক্স সবজি, রায়তা, মুরব্বা, রুটি আর ডাল। हेक्टिक जर्नी के बाद लगभग हम लोग पहुंच ही गए हैं। और ये देखिए खत्म, बैटरी डिस्चार्ज हो चुकी है 24 घंटे की जर्नी करते करते। बस 10 किलोमीटर और है, जयपुर निकलते हैं। जयपुर के लिए कुछ बोलना चाहोगे? बिल्कुल भी नहीं, सकल সো ফাইনালি জয়পুরে পৌঁছে গেলাম। তারপরে আমার ননদ আর শাশুড়ি আর তার ছোট বাচ্চাটা আমাদেরকে নিতে এসেছিল। তো এখান থেকেই আমাদের 24 ঘন্টার আজমের এক্সপ্রেস জার্নি শেষ হলো। একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো, ভালো মন্দ মিশিয়ে। তবে মাঝে মাঝে একটু এরকম এক্সপিরিয়েন্স করা ভালো। তাও তো আমরা সেকেন্ড এসিতে ছিলাম, ভাবুন জেনারেলে যারা ট্রাভেল করে তাদের কত কষ্ট। তো চলুন দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।